নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, বাঁধাকপি আর ডিম দিয়ে। বাঁধাকপি তো অনেক রকম করে খেয়েছেন, একবার এরকম করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে, মাছ মাংসকে হার মানিয়ে দেবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি। এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি, আর এই বাটিতে জল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি লবণ। এরপর বাঁধাকপিটা মিনিট 5 ডুবিয়ে রাখবো। এখানে নিয়েছি একটা পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি এরপর কেটে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলো এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এরপর হাত দিয়ে একটু এরকম করে নেব, মানে একটা একটা করে নিচ্ছি। আর বাঁধাকপিটাও এভাবে কেটে নিয়েছি। এখানে বাঁধাকপি আর পেঁয়াজটা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো ডিম। আর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর 2 চামচ বেসন। এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়েছি, তেলটা এইভাবে চারপাশে করে নিচ্ছি। এরপর এর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এইভাবে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এই কপিটা। এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে চারপাশটাই সমান করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এখানে আরেকটা ডিম নিয়েছি, তাতে সামান্য লবণ দিচ্ছি। এরপর ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এটা আমার 5 মিনিট হয়ে গেছে। এরপর এর উপরে ডিমটা দিয়ে দিচ্ছি। এরপর এর উপরেও টমেটো এভাবে সাজিয়ে দিচ্ছি। এইভাবে টমেটো আর কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে চারপাশটা এইভাবে করে নেব। দেখুন কত সহজে উঠে যাচ্ছে। এরপর এটা আমি পাল্টি করে নেব। এটাকে পাল্টি করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে আবার 5 মিনিট রেখে দিচ্ছি। এটা 5 মিনিট হয়ে গেছে। এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তাতে ফোড়নে দিচ্ছি 2টি তেজপাতা, 2টা এলাচ আর শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে দিচ্ছি এরকম ডুমো ডুমো করে কেটেছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 1 টুকরো আদা আর 4 কোয়া রসুন। একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো, আর দিচ্ছি সামান্য লবণ। একটু নেড়ে নিচ্ছি, তাতে টমেটোটা গলে যাবে, যেহেতু নুন দেওয়া আছে। আর বাঁধাকপি তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর একঘেয়েমি জিনিস তো আর খেতে ইচ্ছা করেনি, তাই একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। আমি এখানে লঙ্কার গুঁড়ো কম দিলাম, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে। মশলাটা একটু কষে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর এখানে জল দিচ্ছি। খুব বেশি জল দিব না। এরপর এটা ছুরি দিয়ে পিস পিস কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এভাবেও করে খেতে পারেন। এখানে এটা ফুটে উঠেছে মশলাটা, এরপর এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। এরপর একটু নেড়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ঝোল করব না। আর এইভাবে রান্না করলে গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে এবং মাছ মাংসকে হার মানিয়ে দেবে। তো অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এটা আর বেশি শুকনো করব না, এই যে একটু আছে, এটা ঠান্ডা হলে জমে যাবে। তো দেখুন কি সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।